রুহুল্লাহ বলতেছেন, তোমরা কে কি খাই আসছো সব কয়ে দিয়া পারি। তুমি সুটকি দিয়া খাইছো, তুমি ডাইল দিয়া, তুমি মহিষের গোস্ত, তুমি মুরগি, তুমি মাছ, চাপিলা মাছ, তুমি ইলশা মাছ ভাজা, সব বইলা দিতে পারে। এবং তোমাদের বাড়ির কোথায় কি আছে, চোখের তলে কোনটা আছে না কি আছে, কোথায় কোদাল, কোথায় টুকরি, কোথায় দাও, সব বলে দিতে পারো। যা তোমরাও জানো তোমগো বাড়ির কোনখানে কি রাখছ তা তোমরাই বুঝতে পারো না। আমি ঈসা মসিহ রুহুল্লাহ এখানে বৈশা বৈশা বলে দিতে পারি। কেমনে পারে? কারণ নবী রাসূলদের ইলমে গায়েব জানার সত্য, ইলমে গায়েব জানার সত্য। তো ঈসা মসিহ রুহুল্লাহ তিনি ইলমে গায়েব জানেন। আর সরকারে দো আলম ইমামে কিবলাতাইনে হযরত আবুল কাসিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইলমে গায়েব জানেন না। হায় ওয়াহাবি, কোন পতনের বিন্দুতে মুসলমানদের দাঁড় করিয়েছ তোমরা। তাই আল্লামা ইকবাল বলেছিলেন, सफाए दहार को बातिल को मिटाया हमने, नए इंसान को मुसलमान बनाया हमने, तेरे काबे को जमीनों से बसाया हमने, तेरे कुरान को सीने पे लगाया हमने, फिर भी कहते हैं हम वफादार नहीं। अगर हम वफादार नहीं तो भी तो दिलदार नहीं। 1000 মৌলবী আল্লামা ইকবালকে কাফের ফতুয়া দিল। এই কাফের ফতুয়া পাইবার পরে উনি লিখছিলেন, বড় চোখের পানি ফেলে যায়। जिस दरख्तू को अपना दिल की लहू देकर पाला है, उस दरख्तू ने मुझको छायों में रहने नहीं दिया। সারাটা জীবন ইসলাম ইসলাম করলাম, পৃথিবীতে আমি একা যে 3টায় ডক্টরেট, পার্সিতে ডক্টরেট, তারপরে ফিলসফিতে ডক্টরেট, আরবিতে ডক্টরেট। আমি সারাটা জীবন ইসলাম করলাম, আর মোল্লারা আমারই কাফের ফতুয়া দিল। যে গাছ আমি রক্ত দিয়ে বড় করলাম, সেই গাছই আমাকে বলল, ইকবাল জাগা, তুই এই ছায়ার মধ্যে থাকবার উপযুক্ত না। বা এই হলো মুসলিমদের করুণ অবস্থা। আজ 57টা মুসলমান দেশ কোন পতনের বিন্দুতে আমরা দাঁড়িয়ে আছি। কবে আমরা এক হব? কবে সব মতবাদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়াবো? জানি না, বলতেও পারি।